আমেরিকার এক মহিলা প্রফেসরের ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচন্ড ভাইরাল হচ্ছে। আমেরিকার ওই প্রফেসর অ্যামি ওয়াক্স একটা বয়ান দিয়েছে। এই বয়ানটা শুনলে প্রত্যেকটা ভারতীয় রেগে যাবে। অ্যামি ওয়াক্স ভারতের মানুষজন এবং ব্রাহ্মণ মহিলাদের নিয়ে ভীষণই লজ্জাজনক কথা বলে, যা কোনো গালাগালির থেকে কম নয়। এই প্রফেসর ভারতকে নোংরা দেশ বলেছে আর ব্রাহ্মণ মহিলাদের নিয়ে বাজে শব্দ ব্যবহার করেছে। যে সময় এই প্রফেসর একটা টিভি শোতে নিজের ছোট মানসিকতার পরিচয় দিচ্ছিল, তখন ওই টিভি শোর অ্যাঙ্কার এবং এই প্রফেসর হাসাহাসি করছিল। এই প্রফেসর বলে, ব্রাহ্মণ মহিলাদের শেখানো হয় যে তারা অন্য যে কোনো কারোর থেকে বেশি উন্নত। আমরা তাদের এবং ভারতীয় মানুষদের আমাদের দেশে কাজ করার সুযোগ দিই, কিন্তু আপনাদের বলে দিই তাদের দেশ নোংরা। এখন কেউ এই প্রফেসরকে জিজ্ঞেস করুন, এখানে ব্রাহ্মণ এবং অব্রাহ্মণের কথা কোথা থেকে এলো? দ্বিতীয় কথাটা হলো, ভারতীয় মহিলাদের সুযোগ দিয়ে কোনো দয়া করা হয়নি। ভারতীয়রা চাকরি পেয়েছে তাদের যোগ্যতার দমে। অবশ্যই প্রফেসর এখানেই থামে না, ইনি ভারতীয় এবং অন্যান্য এশিয়ান ডাক্তারদের নিয়েও আলোচনা করে। এই প্রফেসর বলে, এটা সবাই জানে আমরা তাদের সব রকম ভাবে পাছাড় দিয়েছি, এর জন্য তারা লজ্জাবোধ করে আর আমাদের দেশে এসে আমাদের এটা ওটা বলে। অবশ্য এটা বলা মুশকিল, যখন এই প্রফেসর এই ধরনের বয়ান দিচ্ছিল তখন তার মানসিক পরিস্থিতি কেমন ছিল। এই মহিলা প্রফেসর এমন কিছু শব্দের প্রয়োগ করে যা এখানে বলা ঠিক হবে না। আমার মনে হয় এই প্রফেসর এটা সহ্য করতে পারছে না যে ভারতীয়দের আমেরিকাতে কতটা যোগদান রয়েছে। উনি হয়তো এটা জানে না, আমেরিকার অনেক বড় বড় কোম্পানিকে ভারতীয়রা চালাচ্ছে। সায়েন্স, মেডিকেল এবং আইটির মতো ক্ষেত্রে ভারতীয় মানুষদের ভিড় রয়েছে। এই প্রফেসর হয়তো এটাও ভুলে গেছে। কিছু সময় আগে আমেরিকাতে ভারতের 8 জন মহিলাকে বিভিন্ন ক্ষেত্রে তাদের যোগদানের জন্য সম্মানিত করা হয়েছিল। অবশ্য এটা প্রথমবার নয় যে অ্যামি ওয়াক্স নামের এই প্রফেসর প্রথমবার এমন ভড়কে দেওয়ার মতো বয়ান দিয়েছে। এই প্রফেসর রঙের বিচার করে ছাত্রদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিল। বলা হচ্ছিল আমেরিকা তখন উন্নত হবে যখন এশিয়া থেকে কম মানুষ এখানে আসবে। এখন এই প্রফেসরের টনক নড়ানোর জন্য বলি, ভারত এবং এশিয়ার মানুষের যদি আমেরিকাতে কাজ করা বন্ধ করে দেয় তাহলে বর্তমান সময়ে আমেরিকা এক চুটকিতে মাটিতে এসে পড়বে। এখন এই প্রফেসরের উদ্দেশ্যে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান।